ক্রিকেটার সাকিবের নিরাপত্তার দায়িত্ব সরকারের, তবে আওয়ামী লীগের এমপি সাকিবের নিরাপত্তা চাওয়া অবান্তর বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। বিসিবি ও সাকিবের নিরাপত্তা ইস্যুতে নিশ্চুপ, যদিও মিরপুরে তার টেস্ট অধ্যায় শেষ হোক চাওয়া বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। এ নিয়ে কথা বলতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক নোমান মাহমুদ। জনাব নোমান মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে বিসিবি ও ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে কি আসলে বোঝা যাচ্ছে, সাকিব কি দেশে ফিরতে পারবেন? আমার কাছে মনে হয় যে ক্রীড়া উপদেষ্টার আজকের বক্তব্যটাও অনেকখানি ক্লিয়ার করেছেন যে আসলে বাংলাদেশ সরকারের অবস্থানটা এই জায়গাটাতে কি। সাকিবের ইস্যুটা তো শুধুমাত্র বিসিবির কাছে আসলে নয়, বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের ওই দিনের প্রেস কনফারেন্সে তিনি সেটা ক্লিয়ার করেছিলেন। এখন আজকে ক্রীড়া উপদেষ্টা যেটা বলেছিলেন একদম রেফারেন্স দিয়েই বলেছেন যে মাশরাফি যেমন ভাবে, মানে তিনি একটা কথা বলেছেন যে একটা ক্রিকেটার সাকিব, একটা রাজনীতিবিদ সাকিব। এখন এইখানটাতে একটা মিক্সড ইমোশন কাজ করছে মানুষের মধ্যে। যদি ওই রাজনীতিবিদ সাকিবকে নিয়ে যেই ক্ষোভটা থাকে, সেই ক্ষোভটা প্রশমনের দায়িত্বটা বা কথাবার্তা বলে ওইটা রিডিউস করার দায়িত্বটা সাকিবের। আমি মনে করি যে সেইখানটাতে ক্রীড়া উপদেষ্টা কিন্তু যথার্থই বলেছেন। সেইটা সাকিব কতটা কি করবেন, এখন আমি মনে করি বলটা সাকিবের করতে। মাশরাফির উদাহরণ তিনি দিয়েছেন যে মাশরাফি তো কথা বলেছেন, মাশরাফি নটান্ন মানে আমার সঙ্গেই কথা বলেছেন, ইন্টারভিউটা দিয়েছেন, সেইখানে তিনি তার অবস্থানটা ব্যাখ্যা করেছেন। সাকিব আল হাসান এর মধ্যে তিনি কিন্তু একটা প্রেস কনফারেন্স করেছেন, সেই প্রেস কনফারেন্সে তার অবসরটাই মুখ্য হয়ে গিয়েছিল, এটা নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। কিন্তু বাংলাদেশের ওই সময় যে ছাত্র জনতার একটা অভ্যুত্থান হয়েছিল, ওই যে আন্দোলনটা হয়েছিল, সেইটা নিয়ে কিন্তু তিনি কোনো কথা বলেননি। এবং বিসিবি প্রেসিডেন্ট ফারুক ভাইয়ের সঙ্গেও যে কথাবার্তা হয়েছে, সেই প্রশ্নটা যখন আমরা প্রেস কনফারেন্সে ফারুক ভাইকে করেছিলাম, তখনও ফারুক ভাই কিন্তু বলেছিলেন যে সাকিব ওই বিষয়ে দুঃখ প্রকাশ করা কিংবা না করা ওরকম কোনো কিছুই সাকিব কিন্তু বলেননি। সো এখন আমি জানি না যে সরকার আজকে ক্রীড়া উপদেষ্টা যে কথাটা বলেছেন তাতে এটা বোঝা গেল যে সাকিবের ওই সময়ের আসলে অবস্থানটা কি, এখন তার রাজনৈতিক অবস্থান। সেই ক্ষেত্রে জানতে চাই, সাকিব আওয়ামী লীগের সাবেক এমপি, এই অবস্থায় তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আসলে কি আছে? রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা রয়েছে, সেটা হচ্ছে কি যে সাকিবের প্রতি আসলে ক্ষোভটা কোথায়। সাকিবের প্রতি আসলে মানুষের ক্ষোভের জায়গাটা হচ্ছে গিয়ে ওই একটা আন্দোলন চলছিল, সেই আন্দোলনের সময় তিনি কেন কোনো কথা বলেননি বা তিনি কেন নিশ্চুপ ছিলেন। সাকিব শুধু নিশ্চুপই ছিলেন না, বরং এই আন্দোলনটাকে টন করার মতো দুই চারটা ঘটনাও তিনি ঘটিয়েছেন। ওই যে কানাডার লিগ খেলতে গিয়ে যে আপনি দর্শকের প্রশ্ন করেছেন যে আপনি কি করেছেন দেশের জন্য, কিংবা তার স্ত্রী যে ওই সময় দেশের এই আন্দোলনের সময় ঘুরে বেড়ানোর ছবি দিয়েছেন, সেই সব কারণে সাকিব আসলে এক্স্যাক্টলি ওই আন্দোলনটা নিয়ে তিনি কি ভাবছেন সেটা হচ্ছে কি একটা পয়েন্ট। ক্রীড়া উপদেষ্টা যেই কথাটা বলেছেন, যে মামলাটা হয়েছে সাকিবের বিপক্ষে, সেই মামলাটায় কোনো হয়রানি যেন না করা হয়, আইন উপদেষ্টার রেফারেন্স দিয়ে তিনি বলেছেন যে ওই হত্যা মামলাটা থেকে যে প্রাথমিকভাবে সাকিবের নামটা চলে যাবে। কিন্তু মানুষের ক্ষোভের যেই কথাটা বলেছেন, আমার ওই জায়গাটা নিয়ে একটু আপত্তি রয়েছে। আমার আন্ডারস্ট্যান্ডিং এইটা না যে সাকিব আল হাসান বাংলাদেশে ফিরছেন না বা ফেরার ব্যাপারে তার দ্বিধার জায়গা রয়েছে। মানুষের ক্ষোভটা কি, মানুষ কি তাকে কি বলবে, স্টেডিয়ামে কি বলবে, এয়ারপোর্টে কি বলবে, রাস্তায় দেখা হলে কি বলবে, তার চেয়ে সাকিব অনেক বেশি আসলে চিন্তিত যে এই আইনি দিকগুলো থেকে কি হবে। এখন হত্যা মামলা যেটা হয়েছে সেই ব্যাপারটা জানতে চাই যে সাকিবকে ছাড়া বাংলাদেশ দলের কদর বিশ্বব্যাপী কমবে বলে মনে করেন কিনা? সেটা তো কমবে, এটা তো আসলে মানে প্রশ্ন করারই কিছু নয়। অবভিয়াসলি সাকিব বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার এবং তাকে ছাড়া বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালুটাও কমবে। কিন্তু সবকিছুরই আসলে শেষ রয়েছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। সাকিব যে সিচুয়েশনটাতে এখন পড়েছেন, সেটা রাজনীতির সঙ্গে তিনি না জড়ালে এই সিচুয়েশনে সাকিব পড়তেন বলে আমার কাছে মনে হয়। আমার মনে হয় না যে সাকিব ইন্ডিয়াতে খেলা চলাকালীন সময় 2 টেস্ট সিরিজের মাঝখান দিয়ে তিনি ঘোষণা দিতেন যে আমি টেস্ট ছেড়ে দিব, আমি টি-20 ছেড়ে দিয়েছি আরো 3 মাস আগে। সেক্ষেত্রে আপনার কাছে মনে হয় কিনা যে সাকিবের বিদায়টা সুখকর হলে নতুন সংস্কৃতি গড়ে উঠতো বিসিবিতে? অবশ্যই আপনি ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে যে সাকিবের এরকম একটা বিদায় তো অবশ্যই সাকিবেরও প্রাপ্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সাকিবের ইস্যুটাকে এখন যে যেভাবেই দেখেন না কেন, শুধুমাত্র ক্রিকেটীয় পার্সপেক্টিভ থেকে দেখার কোনো সুযোগ নেই। এটা আসলে অনেক বড় জায়গাতে চলে গিয়েছে। ক্রীড়া উপদেষ্টা এখন আজকে যে কথাটা বলেছেন, তারপর আমার কাছে মনে হয় যে সাকিবের অবস্থান ক্লিয়ার করার যে কথাটা বলেছেন, বল এখন সাকিবের কোর্টে। সাকিবের ওইটা হওয়ার পরেই নেক্সট স্টেপটা আসলে আমাদের। জনাব নোমান মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।